আসসালামু আলাইকুম। সুপ্রিয় ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের ৭ম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা নং ১৩ যে তোমাদের সৃজনশীল ১, এই সৃজনশীল ১ সমাধান আজকের এই ভিডিওতে আমরা দেখব। তোমাদের ৭ম শ্রেণীর প্রত্যেকটি অধ্যায়ের অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা প্রথমেই দেখে নেব যে সৃজনশীল ১ ইশতিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না। অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত, বক্তৃতা, আবৃত্তি, আলোচনা শুনত। সে কথা মনে করে তার চোখে জল ভরে আসে। মনে মনে কিছু করার ইচ্ছা পোষণ করে। অতঃপর ইশতিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরেন। অন্যদিকে দেশ থেকেও তার বাল্যবন্ধু হাবিব অফিসে কাজ করতে গিয়ে কথা বার্তায় বাংলা ব্যবহার করতে চাইতো না। সন্তানকে শহীদ দিবস সম্পর্কে কিছু জানতেও তার অনীহা রয়েছে। এখন আমরা দেখে নিব যে তোমাদের সৃজনশীল ক, লখা রাতে কোথায় ঘুমায়। চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে যে লখা রাতে ফুটপাতে কঠিন শানে ঘুমায়। লখা কিসে ঘুমায়? যে লখা রাতে ফুটপাতে কঠিন শানে ঘুমায়। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপরে দেখবো আমরা খ, জিতে গেছি আমি গর্বে বুক ফুলে ওঠে লখার কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে। চলো আমরা দেখে নেই যে ক্ষয়ের উত্তরটি আমরা দেখি। ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে পেরে লখা আন্তঃকরণে গর্বে যে অনুভব করে। ফুটপাতে ঘুমানো এক প্রতিবন্ধী কিশোর লখা ভাষা শহীদদের প্রতি তার বুক ভরে রয়েছে অপরিসীম শ্রদ্ধা আর ভালোবাসা। যে ফেব্রুয়ারিতে ভোরে রাতে অনেক কষ্টে গাছের মগডাল থেকে লখা ফুল সংগ্রহ করে ফুলগুলোতে হাত দিয়ে আত্মতৃপ্তি আত্মতৃপ্তিতে লখা ভাবে তার জয় হয়ে গিয়েছে। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটিও দেখে নিলাম। তারপরে দেখবো আমরা গ, উদ্দীপকে হাবে যে লখার ২১ গল্পের যে লখার বৈসাদৃশ্য রয়েছে সেটি ব্যাখ্যা করো। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে যে উদ্দীপকে ইশতিয়াক আর লখার যে গল্প শহীদ দিবস ভিন্ন আঙ্গিক হাজির হয়েছে। যে লখা ২১ গল্পে নামের যে এক পথশিশু কেন্দ্র করে গল্পকার ২১ অবিনাশী চেতনার দিকটি তুলে ধরেছেন। শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও যে ২১ ফেব্রুয়ারিতে ব্যতীত শ্রদ্ধাঞ্জলি প্রদানের জন্য অন্য সবার মতো আগ্রহী হয়ে ওঠে। পরিবেশ ও পরিস্থিতি বদলে গেলে মানুষ আবেগ প্রকাশের ধর্ম বদলে যায় মানুষের কাজের কৌশল। লখার মতো ইশতিয়াক শহীদ দিবসে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত, যেখানে তোমাদের যে হাবিবও যে অংশগ্রহণ করত। তাছাড়াও বক্তৃতা আবৃত্তি শুনতো, কিন্তু জাপানে পড়াশোনা করতে যাওয়ায় যে ইশতিয়াক শহীদ ভাষা উদযাপন করতে পারবে না ভেবে কষ্ট পায়। এটি হচ্ছে তোমাদের গয়ের উত্তর, যে আমরা তোমাদের এই গয়ের উত্তরটিও দেখে নিলাম। তারপরে দেখবো আমরা ঘ, ইশতিয়াকে ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন। চলো আমরা এটি দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে যে ইশতিয়াকে জাপানে গিয়ে নানা সীমাবদ্ধতার মধ্যেও শহীদ দিবস যে উদযাপন করতে চাই। তাই এই লখার আকাঙ্ক্ষারই প্রতিফলন হিসাবে গণ্য করা যায়। লখার ২১ গল্পে বাক প্রতিবন্ধী লখা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ২১ প্রথম প্রহরে কাঁটাওয়ালা উঁচু গাছে মগডাল থেকে লাল ফুল পেড়ে আনে। ফুল পাড়তে গিয়ে হাত পা ছিঁড়ে রক্তাক্ত যে ঝরে পড়ে, তবু সে দমে না গিয়ে ফুল নিয়ে আসে শহীদ মিনারে অর্পণের জন্য। প্রতিপক্ষে ইশতিয়াকের প্রতি
বছর যে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করতো, আলোচনা, আবৃত্তি এসব শুনতো। এবার পড়াশোনার জন্য জাপানে গিয়ে সেসব দিনের কথা মনে করে চোখ দিয়ে পানি আসে তার। এ কারণেই বিদেশি সহপাঠীদের নিয়ে অন্যভাবে দিনটি উদযাপন করতে চাই। ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানানোর অভিপ্রায়ে রক্ষা অনেক কাটার আঘাত সহ্য করে ফুল সংগ্রহ করে শহীদ মিনারে ছুটে যাই। আমরা তোমাদের এই ঘোরারুটিটিও দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই লখার ২১-এ এই গদ্যটি থেকে তোমাদের সৃজনশীল সমাধান এবং এই গদ্যটি আলোচনা আমরা দেখে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে মরু ভাস্কর হাবিবুল্লাহ বাহার। পরবর্তী ভিডিওতে আমরা এই গদ্যটি নিয়ে আলোচনা করব এবং এই গদ্যটি থেকে তোমাদের যে কমন উপযোগী প্রশ্ন এবং যে অনুশীলনী সমাধানগুলো আমরা সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।